শুভ সকাল, সবাই কেমন আছেন? আজকে দ্বাদশী। এই ভিডিওটা দ্বাদশীর একাদশী দিন বাবার বাড়ি থেকে এসেছি। আর ট্রেন জার্নি করে এসেছি, তো এত পরিমাণ ঠান্ডা লেগেছে, ট্রেনের প্রচণ্ড বাতাস। যদিও সব জানালা বন্ধ ছিল, তারপরে একটু হালকা হালকা শিশির বাতাস আসতেছিল। আসলে ঠান্ডাটাই প্রচণ্ড। তারপরে তো এসে সকালে আমি অনেক কাজ করছি, কাজ টাজ করেছি, রান্নাটাটি সেরে ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর ঘরের অনেকগুলো থালা বাসন ছিল, ওগুলো সুন্দর করে পরিষ্কার করছি। দ্বাদশী বলে কথা, দ্বাদশীর দিনে একটু বেশি পরিষ্কার করি আর কি। তো এদিকে ঠাকুরের থালা বাসন ইয়ে করে ঘরটা আবার সুন্দর করে এক্সট্রা করে আবারও মুছলাম। মোছার পরে ঠাকুরের জন্য একটু ভোগ রান্না করব, সেটা চিন্তা করতেছি কি করা যায়, যা করলে সেটা আমিও যাতে দিতে পারি, এটাই ভাবলাম। তো ভাবতেছি সকাল থেকে আর কি করি, ঠাকুরকে একটু আতপ চাউল দিয়ে, মুগ ডাল দিয়ে, আলু সিদ্ধ দিয়ে, ঘি দিয়ে ঠাকুরকেও দেওয়া যাবে, ওই প্রসেসটা আমাকেও নেওয়া যাবে। তো ওটাই ভাবলাম। আর ওই যে আর কি নতুন কড়াই নেওয়া হয়েছিল, ওই কড়াইটা এখন পর্যন্ত ব্যবহার করি। তো ভাবতেছি আজকে দ্বাদশী দিয়ে ঠাকুরের ভোগটা দিয়ে শুরু করি। তো ভাবতেছি নতুন কড়াই রান্নাটা কেমন হবে। তো এই যে নানা টেনশন করতে করতে কাজও চাপ এত বেশি, মানে এক জায়গায় গেলে কিন্তু অনেক কাজ হয়ে যায়। মানে দেখবেন যে এক জায়গায় কোথাও রেস্ট নিতে গেলাম, বাবার বাড়িতে গেলাম, অনেক দিন ভালো ছিলাম, কোনো কাজ ছিল না। আর এসে ওই যে 8 দিন যে ছিলাম তার চেয়ে বেশি কাজ করতে হচ্ছে। তো এদিকে যে মুগ ডালটা আমি মানে আগে ভেজে নিলাম, তো ভাজতে ভাজতে একটু বেশি লাল হয়ে গেছে আজকে। আসলে ওই যে আলুটা ছিলতে গিয়ে দেখি একটু কালো কালো হয়ে গেল। তো যাক, আসলে কোনো কাজ দুটা কাজ একসঙ্গে হয় না, যে কোনো কাজ একটা কাজে মনোযোগ দিয়ে করতে হয়। তারপরে ঘুম থেকে উঠে দেখি যে ফুলে চিন্তা করতেছি যে অনেকদিন বাসায় ছিলাম না, তুলসী গাছগুলো কেমন মরমরে হয়ে গেছে। তো দেখি অনেক সুন্দর গাঁদা ফুল ফুটে আছে আমার বেলগুড়িতে। তো ওখান থেকে 2টো গাঁদা ফুল তুলে নিলাম, নেওয়ার পর ঠাকুরের চরণে দিলাম। বাস, বেশ ভালো। বাসায় কলা রেখে গিয়েছিলাম, কাঁচা কলা, ওই আর কি চাতালের থেকে নিয়ে এসেছিলাম। তো তো কাঁচাই ছিল, পরে ওটাও দেখি এত সুন্দর করে পেকে আছে। বাবার বাড়ি থেকে আস্তে আস্তে অনেক রাত হয়েছে। তো ভাবতেছিলাম রাত্রিতে যে আজকে কি ভোগ দেবো ঠাকুরে। তো আসলে ভগবানের কি কাম দেখেন, আমার কলাগুলো এত সুন্দর করে পেকেছিল। তো কলা টলা দিয়ে এই আর কি চিরাও দেই আমি, তো তুলসী পাতা দিয়ে। আর ওই যে ঠাকুরের যেটা আর কি আমি চালের ডালে একটা সিদ্ধ একটা করে রেখেছি, ওইটাই দিলাম। পরিশেষে পূজা শেষে আমি ওইটাই আর কি প্রসাদ দিব। তো যাই হোক, এই যে সকালবেলা পুজো টুজো করতেছি, আর অনেক সকালে ঘুম থেকে উঠছি। এমনিতেই প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর বাসায় এতগুলো কাজ জমে আছে। ভাবতেছি নিজে এক হাতে কখন করবো আর কখন শেষ হবে। এই কাজ শেষ হতে আমাকে আরও 3 দিন এইরকম পরিশ্রম করতে হবে। আর আসলে একটু বেশি পরিশ্রম করলে এখন শরীর যেন কেন যেন ক্লান্ত হয়ে যায়, এখন আর বেশি একটা নিতে পারে না শরীরটা। তো ভাবছি অনেক বোধহয় বয়স হয়ে গেছে। তো এদিকে সারা বাড়ি কতদিন পর যে এরকম ধূপধুনা দিলাম, মনের মধ্যে কি যে শান্তি লাগতেছিল, ভীষণ ভালো লাগতেছিল। অনেকদিন বাসায় ছিলাম না, গোবিন্দকেও কোনো কিছু সেবা দেওয়া হয়নি, ঠাকুরও অনেকদিন না খেয়েছিল। আসলে আমি তো এখন প্রসাদভোজী হইনি ওরকম করে যে ঠাকুরকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টস করে জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই ঠান্ডার ভিতরে আসলে বাচ্চাদের একটু যত্ন নেওয়া দরকার, সবাই একটু বাচ্চাদেরও খেয়াল রাখবেন। আজকে এটুকুই। আর সবাই একটু বেশি বেশি একটু কমেন্টস করবেন।